তোমাদের যা কিছু আছে 伟大光荣。Господин генеральный секретарь. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতি বাদ দিতে হবে। আমি দেশও বেছি না, দেশের স্বার্থ বেছি না। দর্শক, ক্ষমতার খেলা টক শোতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি এম রহমান। আমরা আজকে কথা বলবো দেশের বর্তমান দেশে নতুন উদীয়মান একটি অনিবন্ধিত রাজনৈতিক দল সম্পর্কে। তারা 1 জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে, কিন্তু মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখে এসে তারা হঠাৎই ঘোষণা দেয় মার্চ টু গোপালগঞ্জ, অর্থাৎ তাদের নাম পরিবর্তন হয়ে যায় রাতারাতি। ফলশ্রুতিতে গোপালগঞ্জবাসী স্থানীয় যারা আছে তাদের ভিতরে ব্যাপারটা একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেননা এর কয়েক মাস আগে আমরা দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিবাস, অর্থাৎ তিনি যেখানে থাকতেন, যেই বাড়িতে থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই বাড়িটি অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। এই আশঙ্কা থেকে গোপালগঞ্জবাসী হয়তো তারা অনেকটা ভয় পেয়েছিল যে হয়তো তাদের নেতা বা তাদের সন্তান যে মাটিতে ঘুমিয়ে আছে হয়তো সেখানেও তাকে রাখা হবে না, সেখান থেকে কবরটা ভেঙে ফেলা হতে পারে। এই নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপক আকম জামাল উদ্দিন। আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আজকে আমাদের এই শো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে শুরুতে আসলে যদি জানতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো আপনার জুলাইতে, অর্থাৎ আপনার গত বছরে 2024-এর জুলাইতে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের পরবর্তীতে যে কোনো ভাবেই হোক তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হয়েছেন। এরপরে অন্তর্বর্তী সরকার তারা প্রায় 1 বছরের মতো সময় সরকার চালাচ্ছে, দেশ পরিচালনা করছে। এটার ভিতরে অনেক দুর্ঘটনা আমরা দেখেছি, অনেক মব জাস্টিস দেখেছি, অনেক ধরনের অনেক কিছুই আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 1 বছর পরে এসে গোপালগঞ্জে এই যে একটা ঘটনা ঘটলো, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে তারা 2024 সালের জুলাই মাসে যে আন্দোলন করেছিল, এমন একটি ইস্যুতে আন্দোলন তারা করেছিল যেটা সবার কাছে গ্রহণযোগ্য, মানে সমাজের অধিকাংশ মানুষের কাছেই তারা ওই ইস্যুতে পৌঁছাতে পেরেছিল। অর্থাৎ আমি যদি বলি সেই কোটা সংস্কার আন্দোলন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে আপনার চাকুরির বাজারে আপনি যদি লক্ষ্য করেন, এটা বিসিএস পরীক্ষায় চাকুরির সংখ্যা থাকে 2 থেকে 3 হাজার প্রতি বছর, কিন্তু পরীক্ষা দেয় 3 থেকে 4 লাখ লোক ছাত্রছাত্রী। সুতরাং সেখানে এই কোটা ইস্যু নিয়ে দীর্ঘ সময় ধরেই কিন্তু একটা অসন্তোষ ছাত্রদের মধ্যে ছিল। জি, এই ধরনের একটা সফট আন্দোলনকে কোটা ইস্যুতে শুধু তারাই যে আন্দোলন করেছে তা নয়, কোটা ইস্যুতে ছাত্রলীগের মতো সংগঠনও কিন্তু ব্যাপকভাবে সেখানে অংশগ্রহণ করেছে। কিন্তু এই সফট আন্দোলনটাকে তারা ষড়যন্ত্রমূলকভাবে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা একটি হার্ডলাইন মুভমেন্টে রূপান্তর করে দ্রুততম সময়ের ভিতরে সেখানে নানা ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা সেখানে শুরু করে। এবং আপনি লক্ষ্য করবেন যে ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘের রিপোর্ট অনুসারে জুলাই আন্দোলনে যে সমস্ত ক্যাজুয়ালিটি অর্থাৎ হতাহত হয়েছে তার
66 আপনার 7.62 রাইফেলের গুলিতে হতাহত হয়েছে, মারা গেছেন। এই এবং আপনি যদি আমাদের প্রথম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব, তিনি যখন এই প্রশ্ন গণমাধ্যমে উত্থাপন করলেন, তখন কিন্তু তাকেও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাইট। এখন দেশের সাধারণ আপামর মানুষ ছিল, মানুষ বুঝতে পেরেছে যে একটা মেটিকুলাস ডিজাইনের ভিতর দিয়ে আপনার ওই সফট আন্দোলনের ভিতরে দুষ্কৃতকারীরা ঢুকে, যারা আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, ঢুকে হতাহত করে কেউ কিছু বোঝার আগেই আপনার তারা সরকারের পতন ঘটায়। কিন্তু আজকে 1 বছর পরে সেটা সবার কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল।